অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ধসে বিপর্যস্ত পশ্চিম সিকিম। শুক্রবার গভীর রাতে ইয়াংথাং বিধানসভা এলাকার অন্তর্গত আপার রিম্বি গ্রামে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের, গুরুতর আহত হয়েছেন একজন মহিলা। তবে রাতের অন্ধকারেও অক্লান্ত পরিশ্রমে উদ্ধার কর্মীদের সাফল্য, ভূমিধসের মাঝেই জীবিত অবস্থায় মিলেছে এক 7 বছরের শিশু। ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত তৎপর হয় পুলিশ, সশস্ত্র সীমাবল, স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় বাসিন্দারা। ভেসে যাওয়া নদীর ওপর গাছের গুঁড়ি ফেলে তৈরি হয় অস্থায়ী সেতু। তার সাহায্যে উদ্ধার করা হয় 2 মহিলাকে। তবে তাদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং অন্য আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করলো পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় দ্রুত প্রশাসনিক প্রস্তুতি ও যথাযথ পরিকল্পনা কতটা জরুরি। স্থানীয়দের সাহস ও তৎপরতা যেমন প্রাণ বাঁচাতে সাহায্য করেছে, ঠিক তেমনি উন্মোচিত হয়েছে পাহাড়ি জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তা। এখন প্রয়োজন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও ভবিষ্যতে যাতে এই রকম বিপর্যয় এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। उहाँको मानवताको लागि उहाँको योगदान गर्दाखेरि चयनको पर्वा नगरी আবারটা কিন্তু লাগাতার বৃষ্টির কারণে সিকিমে ভূমিধসের কারণে কিন্তু ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, পশ্চিম সিকিমের রম্ভিতে কিন্তু এই ভূমিধস দেখা গিয়েছে। গতকাল রাতে কিন্তু প্রবল বৃষ্টির কারণে এই ভূমিধসের সৃষ্টি হয়েছিল। 4 জনের যেমন মৃত্যু হয়েছে, তেমন কিন্তু 3 জন নিখোঁজ ছিল। সেই 3 জনকে কিন্তু আজ সকাল থেকেই যে রেস্কিউ অপারেশন চলছিল, সেই 3 জনের খোঁজ কিন্তু চালাচ্ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। ইতিমধ্যেই কিন্তু একজনকে 7 বছরের একজন শিশুকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে জীবন্ত অবস্থায়। এছাড়াও আর 2 জনের খোঁজ কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে যে রেস্কিউ অপারেশনের যে টিম, তারা কিন্তু 2 জনের খোঁজ চালাচ্ছে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার, ওমকার বাংলা।